যে নওশাদ সিদ্দিকী কোনো কিছু উন্নয়ন করছে না, সেই উন্নয়নের তলায় অর্থাৎ যে ল্যাম্পপোস্ট লাগিয়েছিল তার তলায় দাঁড়িয়ে শাসক দলের নেতারা ভাষণ দিচ্ছে আর বলছে উন্নয়ন করেনি। তাহলে ওই উন্নয়নটা ওই যে লাইটের তলায় সভাটা করেছে, তাহলে সেটা কি? চেষ্টা করছে লোকসভা ভোটেও সেই হাওয়াটা বহন করার জন্য, কিন্তু আইএসএফ তার জন্য প্রস্তুত আছে। এবারে 1 ইঞ্চিও জমিয়ে ছাড়া হবে না এবং শাসকের চোখে চোখ রেখে এবার লড়াই হবে এবং যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলকে পরাস্ত করার জন্য আইএসএফ রেডি আছে। সেটা শাসকের নেতারা ভালো রকম জানে। ভাঙড়ের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি, এখানে দাঁত দিতে গেলে বলে দিতে হবে। এটা ক্যানিং নয়, এটা ভাঙড়। আর ভাঙড়ের মানুষ লড়াই কীভাবে করতে হয় সেটাও জানে। আর লোকসভার ভোটে সেই লড়াইয়ের প্রতিফলন ইভিএম মেশিনে দেখিয়ে দেবে। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে কিছু শাসক দলের নেতারা বলছে আইএসএফের কোনো উন্নয়ন নেই ভাঙড়ে, কিন্তু আমরা দেখছি লোকসভা ভোটের আগে বিভিন্ন এলাকায় আইএসএফের অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি কাঠালিয়া চৌরাস্তার মোড়ে একটা সভা করেন, কিন্তু যেই শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ের মাটিতে আইএসএফের উন্নয়ন নেই, কিন্তু নওশাদ সিদ্দিকীর উন্নয়নের তলায় সভা করছেন শওকত মোল্লা। লজ্জা কি বলবেন? এটাই তো লজ্জা, শাসকের লজ্জা এটাই। মিথ্যা অপপ্রচার করে আজকে বলছে নওশাদ সিদ্দিকী কোনো কাজ করছে না বা আইএসএফ কোনো কাজ করছে না। আইএসএফ কাজ করছে কি না করছে, পঞ্চায়েত সমিতি যারা জিতেছে, পঞ্চায়েত মেম্বার যারা হচ্ছে তাদের করে সবই কাজ হচ্ছে। এবং শওকত মোল্লা যে অভিযোগ করেছিল যে নওশাদ সিদ্দিকী কোনো কিছু উন্নয়ন করছে না, সেই উন্নয়নের তলায় অর্থাৎ যে ল্যাম্পপোস্ট লাগিয়েছিল তার তলায় দাঁড়িয়ে শাসক দলের নেতারা ভাষণ দিচ্ছে আর বলছে উন্নয়ন করেনি। তাহলে ওই উন্নয়নটা ওই যে লাইটের তলায় সভাটা করেছে, তাহলে সেটা কি উন্নয়ন না অন্য কিছু? তাহলে যে নওশাদের উন্নয়নের তলায় শওকত মোল্লা সভা করছেন, তাহলে এটাই কি একটা লজ্জা শওকত মোল্লা? লজ্জা বলে শাসক দলের কিছু নেই। লজ্জা থাকলে ভাঙড়ে ভোট প্রচারেই আসতো না। লজ্জা বলে কিছু আছে? আজকে ভাঙড়ে তৃণমূল বলে কিছুই নেই, আর তৃণমূলের স্থানীয় নেতা বলে কিছু নেই। আজকের বহিরাগতকে এনে যেরকম পঞ্চায়েত ভোটকে উত্তপ্ত করার চেষ্টা করছে লোকসভা ভোটেও সেই হাওয়াটা বহন করার জন্য, কিন্তু আইএসএফ তার জন্য প্রস্তুত আছে। এবারে 1 ইঞ্চিও জমিয়ে ছাড়া হবে না এবং শাসকের চোখে চোখ রেখে এবার লড়াই হবে এবং যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলকে পরাস্ত করার জন্য আইএসএফ রেডি আছে। একেবারে প্রকাশ্য শাসকের চোখে চোখ রেখে লড়াই করবেন। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে কি চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ তো অবশ্যই করছি, চ্যালেঞ্জ করেছি এর আগেও, এখনও করছি। সেটা শাসকের নেতারা ভালো রকম জানে। ভাঙড়ের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি, এখানে দাঁত দিতে গেলে বলে দিতে হবে। এটা ক্যানিং নয়, এটা ভাঙড়। আর ভাঙড়ের মানুষ লড়াই কীভাবে করতে হয় সেটাও জানে। আর লোকসভার ভোটে সেই লড়াইয়ের প্রতিফলন ইভিএম মেশিনে দেখিয়ে দেবে। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে শাসক দলের নেতারা বলছে ভাঙড়ে আইএসএফের কোনো লোক নেই, অর্থাৎ লোকসভা ভোটে আইএসএফে যারা ঘুরছে তারা ভোট দেবে তৃণমূলে, এমনটাই দাবি রাখছেন তৃণমূল দলের নেতারা। কি বলবেন? তৃণমূল দলের নেতারা অনেক কিছুই বলে, এখন তো কিছু বলার নেই। গোটা মন্ত্রিসভার হাফ মন্ত্রী জেলে, শিক্ষা থেকে কয়লা থেকে গরু থেকে এমন কিছু নয় যে তারা খায়নি। যে মন্ত্রীকে বাড়ি যাচ্ছে টাকার পাহাড়, তাদের বলার আর কিছু নেই। এখন কথায় কথায় মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসত, এখন ধর্না বলে কিছু নেই। জনগণের টাকা 100 দিনের টাকা তছনছ করেছে, তার কোনো ব্যাপার নেই। জনগণ টাকা পাচ্ছে না, কেন্দ্রের বঞ্চনা, তার প্রতিবাদে কটা মিটিং মিছিল করলো। দিল্লি গেল একদিন, হয়ে গেল। সব সেটিং তথ্য বিজেপির সঙ্গে, যা বিজেপি তা তৃণমূল, যা তৃণমূল তাই বিজেপি। বিজেপির এমএলএকে করে দিচ্ছে তৃণমূলের এমপি, আর তৃণমূলের এমএলএ করে দিচ্ছে বিজেপির এমপি। এই তো সেটিং তথ্য নিয়ে পশ্চিমবাংলায় চলছে। জনগণকে বোকা বানানো অত সহজ নয়। পশ্চিমবাংলার মানুষ এবার বুঝে গেছে, তার প্রতিফলন এই লোকসভা ভোটে ইভিএম মেশিনে দেখিয়ে দেবে। আমরা দেখেছি পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে কয়েকদিন আগে নিমকুড়িয়া গ্রামে একটা 8 বছরের শিশু বাচ্চা তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে হাত দিয়েছে, অর্থাৎ দেয়ালে লেখা ছিল জোড়াফুল চিহ্ন, সেই চিহ্নে হাত দিয়েছে বলে একটা তৃণমূলের নেতা সেই 8 বছরের শিশু বাচ্চাকে বেধড়ক মারধর করলো। তাহলে এটাই বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে, বাচ্চা মেরে রাজনীতি করছে এই শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কি বলবেন? এটাই তো শাসকের নোংরাম। একটা নাবালক শিশু, সে রাজনৈতিক সম্পর্কে তার কোনো জ্ঞান বা অভিজ্ঞতা বা কিছুই আছে?
হয়তো স্কুল থেকে আসার সময় খেলার চলে দেয়ালে রং করে রাখে, কেউ গিয়ে একটু হাত দিয়ে লাগিয়ে নেয়, একটু কেউ রং মাখে, সেটাকে ইস্যু করে এই বর্বর তৃণমূল কংগ্রেস তার যা চেলাচামড়া, আজকে তো লোক নেই যে কটা করে কেড়ে খাচ্ছে দলের মধ্যে লুটে পেটে খাওয়ার জন্য, যে কটা আছে সেই কটা তাদের প্রভাব খাটানোর জন্য একটা নিরীহ বাচ্চার উপরে অত্যাচার করেছে। এটা পশ্চিমবাংলার মানুষ কেন, ভাঙড়ের মানুষও কোনোদিন এই বর্বর নির্যাতন বা এই অসভ্যতা কোনোদিন মেনে নেবে না। এবং ওই নিমকুড়িয়ায় দেখবেন ঠিক লোকসভা ভোটে ইভিএমটা যখন খোলা হবে তখনই বোঝা যাবে তার প্রতিফলনটা কোন দিকে গেছে। শান্ত ভাঙড় যেভাবে লোকসভা ভোটের আগে উত্তপ্ত হচ্ছে, অশান্ত হচ্ছে, লোকসভা ভোটের পরে কি অশান্ত ভাঙড় আবারও কি আপনারা শান্তি ফিরিয়ে আনবেন সাধারণ মানুষের জন্য? ভাঙড় বরাবরই শান্ত প্রকৃতির মানুষ বসবাস করে, শান্ত থাকতে চায়। এই শাসক দল আসার পর দিয়ে এবং যেখান থেকে পঞ্চায়েত ভোটের আগের থেকে যে নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে রেখেছে, সেই লোককে অবজারভার করার পর দিয়ে ভাঙড়টাকে উত্তপ্ত করে রাখার জন্য যথেষ্টভাবে চেষ্টা করছে। কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ, তার প্রতি পদক্ষেপে তার প্রতিরোধ গড়ে তুলবে এবং যেখানে অশান্তি বাঁধানোর চেষ্টা করবে সেখানে আইএসএফ ঝাঁপিয়ে পড়ে তার চোখে চোখ রেখে লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছে। কোনো 1 ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ এবার ছাড়ছে না। লোকসভা ভোটে লড়াইয়ের জন্য কতটা প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমরা তো প্রস্তুতি আছি। লোকসভা ভোটে তৃণমূল বলে তো কিছু নেই, পুলিশ প্রশাসন ছাড়া তৃণমূলের আর কিচ্ছু নেই। আজকে পুলিশ প্রশাসন ছেড়ে তৃণমূল যদি মিটিং মিছিল করে চেটা ফেলার জায়গা নেই, দেয়াল লেখারও জায়গা নেই। শাসক দল বলছে বিরোধীরা দেয়াল লিখছে না কেন? অবশ্যই বিরোধীরা দেয়াল লিখছে কি না লিখছে, মায়ের রমজান চলছে, মুসলমান অধ্যুষিত এরিয়া, ঠিক আছে, রোজার পরে এর প্রতিফলন দেখতে পাবে। শাসক দল যেরকম বলছে তো বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে, এরপরে শাসক দলেরও দূরবীন দিয়ে খুঁজতে হবে প্রচার আচারে, যে মানুষের ঢল নামবে রোজার পর দিয়ে সেটা বুঝতে পারবে শাসক এখন থেকেই ভয় পেয়ে গেছে, সে যেহেতু শিশুদের উপর অত্যাচার করছে। আপনার নাম? আমার নাম মুন্না, পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট।